জীবন ধারণ করতে চায়, ঠিক কিনা বলেন? আমার সাথে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। এটা কিন্তু শপথ পড়তেছেন, কিন্তু আপনি সাক্ষ্য দিচ্ছেন, ইন্না সলাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, আমার ওয়া মামাতি আমার মরে যাওয়া। চারটা কথা বললাম না? আমার সালাত, সালাত মানে জীবনের সব জায়গায় আল্লাহর বিধান মানা। সালাত শুধু ফিজিক্যাল সালাতটা না, সালাতের শিক্ষা বাস্তবায়ন করা, বুঝা। আমরা শুধু সালাত মানে শুধু মসজিদে সেজদা দেওয়া বুঝি, এটা তো আছেই। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। একদল মানুষ আছে যারা 24 ঘন্টা নামাজ পড়ে। 24 ঘন্টা কি করে? আচ্ছা, 24 ঘন্টা ফিজিক্যাল সালাত পড়া কি সম্ভব? কথা বোঝে না, সম্ভব? কোরআন ভূয়সী রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, আমার বান্দাদের মধ্যে একটা ঘোষণা দিয়ে দাও, তারা যদি শুকর আদায় করে আমি আল্লাহ তাদের জীবনে নেয়ামত দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি কুফরি করে, আমার নেয়ামতের অস্বীকার করে, আমার আযাব তাদের ধরবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এবার বুঝে থাকলে বলেন, এলাকাবাসী, এই তাফসির মাহফিল হওয়া এই এলাকার জন্য এটা নিঃসন্দেহে আল্লাহর নেয়ামত কিনা? বলেন, নেয়ামত না? এটা যারা মূল্যায়ন করবে না, তারা তো এই নেয়ামতের অস্বীকার করছে। আহ্বান জানাবো, যারা দূরে আছেন ময়দানে এসে পড়ুন, আল্লাহর অনুগ্রহ পাওয়ার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি, আমি গতকালকেও আপনাদের সামনে কথা বলেছি, আজকেও সংক্ষেপে নাতি দীর্ঘ আলোচনা করব একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে, আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব, ঠিক না? এখান থেকে 100 বছর আগে যারা ছিল একজনও নাই। আমরা যারা এখন আছি 100 বছর লাগবে না, ঘন্টার ব্যবধানেই মাটির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু আমরা চলে যাব, আমাদের আরেকটা জীবন আছে। ওই জীবনে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় কবর জগতে, ঠিক না? যেদিন আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আমি একটা নাশিদের একটা অংশ বলেছি, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। দিন ফুরালে রাত আসবে না আমাদের? জোরে বলেন। ওই কবরের দেশে যেতে হবে। কিন্তু কবরের দেশে যাওয়ার একটা প্রস্তুতি বুদ্ধিমানেরা নিয়ে থাকে। সেই প্রস্তুতিমূলক কথার অন্যতম একটি দিক হচ্ছে, কবরে যাওয়ার সময় আল্লাহকে, আমাদের রবকে আমাদের সাথে রাখতে হবে। আমাদের রবকে সাথে রাখতে হবে। কারণ কবরের প্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে, মান রব্বুকা। জোরে বলেন, কি প্রশ্ন করে? মান রব্বুকা, তোমার রবকে। এখন এইটা কি মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবো না? গোটা জীবনে রবের সাথে একটা সম্পর্ক, একটা বন্ডিং থাকতে হবে, একটা বন্ডিং থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে রবকে নিয়ে আমরা কবর পর্যন্ত যেতে পারবো। গোটা জীবনে সেই রবের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ অনেক বিষয় আমাদের সামনে দিয়েছেন, যাতে রবের সাথে আমাদের সম্পর্কটা, আমাদের বন্ডিংটা দৃঢ় হয়, গাঢ় হয়, শক্ত হয়, যাতে আমরা রবকে কবর পর্যন্ত নিতে পারি, কবরের প্রশ্নের জবাব দিতে পারি। তার মধ্যে
অন্যতম একটি আমলের নাম হচ্ছে নামাজ। কি বলেন? নামাজের প্রত্যেকটা পরতে পরতে বান্দাকে রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, রবকে কবরে নিতে হলে ওই ব্যক্তি নামাজি যদি না হয় সে তার রবের জবাব দিতে পারবে না। আর নামাজি হলে অবশ্যই তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। জোরে বলুন আমাদের রবকে আল্লাহ। যদি আমরা রবের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে পারি, শক্ত করতে পারি, মজবুত করতে পারি, দুনিয়াবি পুরস্কার তো অবশ্যই আল্লাহ দিবেন, কবরের জগতে দিবেন, পরকালীন জীবনে দিবেন। সেই রবের সাথে সম্পর্ক করার অন্যতম একটি মাধ্যম হলো সালাত আদায়ের মধ্য দিয়ে রবের সাথে সম্পর্ক হয়। কেননা সালাতের প্রত্যেক রাকাতে, প্রত্যেক রুকুতে, সেজদাতে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের রবের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, সূরা ফাতিহার শুরুতে কি বলে আমার সাথে বলুন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করছি রব্বুল আলামিনের। রবের সাথে একটা সম্পর্ক হলো। খেয়াল করেন, কবর পর্যন্ত রবকে নিয়ে যাওয়ার জন্য এই সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা ট্রেনিং। আবার যখন আপনি রুকু কিয়াম করা থেকে অর্থাৎ দাঁড়ানো থেকে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে বান্দা বান্দি আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে সে তার জবান দিয়ে বলতে থাকে নবীর শেখানো দোয়া। আমার সাথে বলুন সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। কি বলি? সুবহানা রাব্বিয়াল। রবের সাথে একটা সম্পর্ক হচ্ছে, বুঝতে পারতেছেন? কার নাম বললেন? রবের নাম বললেন। আমার ভাইরা, যখন আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনার জবানটা রবের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। আপনি রুকুতে গিয়ে এই কথা বলেন, রুকু থেকে যখন উঠে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা দোয়া পড়ি, সামি আল্লাহু লিমান হামিদার পরে কি বলি আমার সাথে বলুন? রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। রবের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয় সালাতের মধ্য দিয়ে। সালাতের মধ্য দিয়ে বান্দা আর রবের মধ্যে কনভারসেশন হয়, কথোপকথন হয়, একটা বন্ডিং তৈরি হয়। আর এটা আমাদের দরকার, কারণ কবরে প্রশ্ন করা হবে মান, জোরে বলেন, মান রব্বুকা, তোমার রবকে। এখন রবকে যদি কবরে না নিতে পারি, আমি এখন আপনাদেরকে শোনাবো কিভাবে রবকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আর লাভ কি। এবার বান্দা যখন রুকু থেকে উঠে দাঁড়ালো, রব্বানা লাকাল হামদ বলল, আবার বান্দা তার জীবনের সকল অহংকারকে ধূলিসাৎ করে দিয়ে এবার বান্দা সকল অহংকার মুক্ত হয়ে যে যেখানে থাকুক না কেন, যে পর্যায়ে থাকুক না কেন, মাটিতে মাথা লুটিয়ে দিয়ে বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। কি বলে? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি পুত পবিত্র মহান রবের, সেই মালিকের প্রশংসা করছি যে মালিক ছাড়া আমার কোনো উপায় নাই। সেই রবের ঘোষণা দিচ্ছি। মাথা নত করে সেজদায় পড়ে বান্দা বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা। সত্যিকার নামাজিরা সেজদায় পড়লে
মাথা উঠাতে চায় না, কারণ সেজদার মধ্য দিয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যারা মজা পায়, রবের সাথে কথা হয় গোপনে, কিন্তু আমাদের সমাজের নামাজির রুকু সেজদা তো সেরকম মনে হয় না, ঠিক কি না বলেন? হাই কোয়ালিটির রুকু সেজদা 4G গতিতে, এখন আবার বলে 5G, যুবকরা বলছে। তাই তো, দেখা তো যায় তাই। দৃশ্য তো মনে হয় ও সূরা কেরাত বাড়ির থেকে পড়ে আসছে আর মসজিদে আসছে রুকু সেজদা দেওয়ার জন্য, ঠিক কিনা? খবরদার, নামাজের মতো জায়গায় চুরি করবেন না, নামাজ একটু কম পড়বেন। 12 রাকাত, 14 রাকাত, 10 রাকাত আপনি এই যে কাউন্ট করার ক্ষেত্রে বেশি করবেন, এই করতে গিয়ে রাকাতগুলোর মান, কোয়ালিটি, কোয়ান্টিটি যদি আপনি নষ্ট করেন, ওই নামাজের সাথে, ওই নামাজ দিয়ে রবের সাথে বন্ডিং তৈরি হয় না। দেরি করবেন যদি ব্যস্ততা থাকে। মনে করেন জোহরের সালাত মিনিমাম আমরা 12 রাকাত পড়ি না, 4 রাকাত সুন্নাত পড়ি, তারপর 4 রাকাত ফরজ পড়ি। কথা বলেন না কেন? ফরজ পড়ি, তারপর আবার 2 রাকাত। কোনো কারণে মনে করেন আপনার ব্যস্ততা আছে, এখন আপনি কি করবেন? দ্রুত নামাজ পড়বেন? নো, চলবে না। নামাজ কখনো দ্রুত হয় না, নামাজ কখনো আস্তে পড়বেন, স্লো পড়বেন। কিন্তু সালাতে দাঁড়িয়ে, রবের সামনে দাঁড়িয়ে এই দুঃসাহস করবেন না, কারণ আপনি দাঁড়িয়ে আছেন মহান মালিকের সামনে, ঠিক কি ঠিক না? তাড়াহুড়া করবেন না, ওই রবের সাথে সম্পর্ক তৈরি হয়। বান্দা জীবন সেজদা দেয়, ফরজ সালাতে সেজদা দেয়, গভীর রজনীতে তাহাজ্জুদে উঠে দাঁড়িয়ে সেজদা দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। রাত যত গভীর হয়, আল্লাহ প্রেমিকরা আর ঘুমাতে পারে না, তখন তারা উঠে রবের সাথে সম্পর্ক করার জন্য দাঁড়িয়ে যায়। কি বলেন? এটা হচ্ছে যাদের সাথে রবের ভালো সম্পর্ক আছে, তাদের দেখলে বোঝা যায়। যার গায়ে ভাব আছে, দেখলে তারে বোঝা যায়। একটা গান আছে, যদিও এই গানটা ভান্ডারীরা বলে, ভাব আছে যার গায়ে, দেখলে তারে বোঝা যায়। সত্যিকার আল্লাহর গোলাম যারা, রবের সন্তুষ্টির জন্য কাজ করে যারা, বোঝা যায় এরা আল্লাহর জন্য, তার রবের জন্য পাগল, এটা দেখলে বোঝা যায়, ঠিক না? কোরআন কারিমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। সুম্মাস্তাকামু, এই আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পরে সে তার জীবনের কোনো জায়গায় রবকে আর ছেড়ে দেয় না। আমাদের মসজিদে গেলে রব ঠিক থাকে, মসজিদের বাহিরে গেলে আর রব ঠিক থাকে না। কি বলেন? এরকম হয় না? আল্লাহ বলছেন, না না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, তার মানে কি দৃঢ় থাকে, রব যা বলে তাই শোনে। সুবহানাল্লাহ বলে, রব যা বলে তাই শোনে। সে ঘোষণা দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলে আমার সালাত, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমরা কোরবানি দেওয়ার সময় পড়ে থাকি সাধারণত। ওই কোরবানির শুরুতে কুলিন্না সালাতি পড়ি না আমরা? এমন হয়েছে যে কোরবানি দিচ্ছে সে নিজেই হতে পারে এই টাকা হালাল টাকা না, ঠিক কি না? হতে পারে না? এমন হতে পারে ওই কোরবানি দিচ্ছে মানুষ দেখানোর জন্য। তাহলে এটা কি রবের জন্য হলো? সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর সে ইস্তেকামত থাকে,
এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই কথার উপরে ইস্তেকামত থাকার জন্য কোন ঔষধ খাইলে টিকে থাকা যাবে? কারণ টিকে থাকতেই হবে, কারণ রবকে নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই রবকে নিয়ে কবরের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে আমরা দেওয়ার জন্য ইচ্ছা করি, গোটা জীবনে একটা ঔষধ আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কোরআন। সেটা কি? আবার বলেন, কোরআন। কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আছে, আবার শেষের সূরাতেও বলা আছে কুল আউযু বি রব্বিন নাস, রবের কথাগুলো আছে। গোটা জীবনে যদি আপনার এই কোরআনকে আঁকড়ে ধরতে পারেন, কবরের প্রশ্ন করতে দেরি, জবাব দিতে দেরি হবে না। কিন্তু কিছু মানবেন আর কিছু মানবেন না, তাহলে কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কোরআন যা বলেছে কমপ্লিটলি ওই কোরআনের বিধানের কাছে আপনাকে সারেন্ডার্ড হতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না। আপনারাই বলেন তো, তাদেরকে কি মুমিন বলা যায়? মুমিন বলা যায় না। সে ইসলামের মধ্যে ঢুকি নাই, রবকে এখনো চিনতে পারি নাই। একজন মশারির মধ্যে ঢুকেছে, পুরা শরীর মশারির মধ্যে আছে, কিন্তু তার হাতটা বাহিরে। হাতটা কোথায়? কি হবে? মশা তাকে পয়জনিং করবে না? জোরে বলেন, করবে। আপনি ইসলামের কিছু মানেন আর কিছু মানেন না, তাহলে শয়তান আপনাকে ছাড়বে না, আপনি রবকে নিয়ে কবরে যেতে পারবেন না। কাজেই যদি আপনি আমি রবকে নিয়ে কবরে যেতে পারি, দুনিয়ায় সুসংবাদ, পরকালেও আল্লাহ সুসংবাদ দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যখন কোনো ব্যক্তি তার গোটা জীবনের রবকে ধরে রাখে, তার মৃত্যুর সময় যখন আসে, ফেরেশতারা তাকে এসে বলে, আল্লাহর বান্দা, ভয় নাই, চিন্তা নাই, আমরা তোমাদের সাথে আছি, তোমার সাথে আছি, ভয় নাই, চিন্তা নাই। ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে। একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুতে, উনি যখন শাহাদাত বরণ করেছেন, খন্দকের যুদ্ধে উনি আহত হন, সাথে সাথে আরশ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? কি কেঁপে ওঠে? আরশ কেঁপে ওঠে। কারণ কি? এই কাঁপাটার অর্থটা কি? তার মানে ওনার সাথে রবের একটা বন্ডিং ছিল খুব ভালো, কারণ গোটা জীবনে তো আল্লাহকে সাথে রাখতো, ঠিক কিনা বলেন? যখন তার মৃত্যু হয়, সাথে সাথে আরশে খবর হয়ে যায় যে জাবাল, মুআজ ইবনে জাবালের মৃত্যু হয়েছে। ফেরেশতাদের মধ্যে একটা শোরগোল পড়ে যায়, আরশ আজিম কেঁপে ওঠে, হাদিসের মধ্যে এসেছে। শুধু তাই নয়, ওনার যখন জানাজার সময় হয়, আল্লাহর হাবিব ওনার জানাজার নামাজের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ, কল্পনা করতে পেরেছেন? ব্যতিক্রম ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, নবীজি জানাজায় দাঁড়িয়ে মাঝে মাঝে পা উঁচু করতেছেন, মনে হচ্ছে উনি দাঁড়াতে পারছেন না, এরকম একটা ভাব নিচ্ছেন। উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা অস্থিরতা আপনার মধ্যে দেখা যায়, কারণ কি? বলে, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি। আমার সাদ, আমার মুআজ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরশে আজিমের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা তাকে ওয়েলকাম জানানোর জন্য এই জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়েছে। তারাও সারিবদ্ধ হয়ে আছে, তারাও দাঁড়িয়ে আছে আমার ভাইরা। আর তারা যেন বলতে যাচ্ছে, ওয়েলকাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা, ভয় নাই,
চিন্তা নাই, তোমার মৃত্যু ভয় পেও না, তোমার মৃত্যু মানে তোমার আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ। গোটা জীবনে আল্লাহকে ধরে রাখা, রবকে ধরে রাখা। কিন্তু আমাদের এখানে গন্ডগোল আছে, গন্ডগোল আছে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামত থাকতে গিয়ে সাহাবীরা পিটানি খাওয়া লাগছে, ঠিক কি না? জান দেওয়া লাগছে, মাল দেওয়া লাগছে, ঘর ছাড়া লাগছে এই কথার উপরে থাকার কারণে। সুম্মাস্তাকামু, প্রিয় ভাইরা আমার, এই কথার উপরে ইস্তেকামত থাকার জন্য কোরআনের সকল বিধানগুলো মেনে চলতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে চলতে হবে। গোটা জীবনকে, গোটা পরিবারকে, রাষ্ট্রকে, জীবনের সব জায়গায় কোরআন দিয়ে সাজাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে রব পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। আচ্ছা, আমাদের 3.5 হাত যে একটা বডি, একটা ভূখণ্ড, এর মালিক মূলত কে? জোরে বলেন। এই ভূখণ্ডে কার বিধান চলবে? আল্লাহর বিধান চলবে। আপনার আর আমার চলে কি না এটা আজকে বুঝতে হবে, মিলিয়ে দেখতে হবে চলে কিনা। এই দুনিয়া যার, বিধান চলবে তার, ঠিক না? এই শরীর ঈমান আনার পরে আমার সত্তা, আমার ব্যক্তিত্ব, পার্সোনালিটি সব কিছু আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। একটা শর্তে আমরা সই করেছি, আল্লাহ তোমার কাছে আমরা নিজেদেরকে বিক্রি করে দিলাম। কাজে আইন চলবে আল্লাহর। যারা বলেন কার? এই দুনিয়া যাহার, এখানে আইন চলবে তার, ঠিক কিনা? দুনিয়া যার, আইন চলবে তার। এখন গোটা দুনিয়ায়, গোটা রাষ্ট্রে আইন সব জায়গায় চালানো হয়তো আমার একার পক্ষে সম্ভব না, কিন্তু ভালো করে বুঝেন তো, আমার শরীরে, আমার জীবনে, গোটা জীবনটাকে আমি আল্লাহর আইন, নবীর সুন্নাত দিয়ে আমি সাজাতে পারি কিনা? জোরে বলেন, পারি না? আমি চেষ্টা করব আমার জীবনের সবগুলো আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আমার হাত চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আমার মুখ চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আমার চোখ চলবে আল্লাহর বিধান অনুযায়ী, ঠিক কি ঠিক না? কারণ রব আমাকে নির্দেশ দিয়েছেন। আমার হাত আছে বলেই আমি কাউকে আঘাত করতে পারি না, আমার মুখ আছে বলেই মিথ্যা সাক্ষ্য দিতে পারি না, আমার চোখ আছে বলেই যা ইচ্ছা তাই দেখতে পারি না। আমার হাত আল্লাহর অনুমতিতে চলতে হবে, আমার গোটা বডি আল্লাহর অনুমতিতে চলতে হবে, ঠিক কিনা বলেন? একটা কথা আছে না, এই যে আমাদের ভোটের সময় একটা কথা আলোচনা হয়, আমার ভোট আমি দেব যাকে খুশি, এরকম একটা কথা আছে না? এরকম একটা কথা মুমিন বলতে পারে না। আমার ভোট আমি দেব, তার মানে আমি যা করব, যাকে ইচ্ছা তাকে দেব, যা ইচ্ছা তাই করব, এটা হতে পারে না। আমার যা ইচ্ছা তাই আমি করতে পারি না, কারণ আমি একটা চুক্তিতে আবদ্ধ, আমি একটা চুক্তি করেছি। সেই চুক্তির শুরুতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি না, কারণ আমার রব তো আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমি যা ইচ্ছা তা করতে পারি না, আমাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হয়। আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমাকে সেভাবে চলতে হয়। আমি যা ইচ্ছা সেটা করতে পারি না, এ অধিকার আমাকে দেওয়া হয় নাই। আমরা হাফ হাফ করি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদ্দেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেন নাই? আমরা কিছু মানি না তা কিন্তু না, আমরা কিন্তু ইসলামের কিছু কিছু বিষয় মানি, ঠিক না? হাফ 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 দিয়ে জান্নাতে যাওয়া যায় না। পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের সামনে আসলেই, রবের সিদ্ধান্তের সামনে আসলেই রবকে নিয়ে কবর পর্যন্ত যাওয়া যাবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন কোরআনে অন্যত্রে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون। নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়। কে নেয়? তার নিরাপত্তার দায়িত্ব নেয় কে? আল্লাহ। একটা পরিচিত সূরা আছে, সূরা কুরাইশে আমরা বলে থাকি, আমার সাথে পড়ুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়ি না আমরা? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ কাবা ঘরের দিকে ইশারা করে বলছে, ওই কাবার মালিক যিনি, রব যিনি, ওই কাবার মালিক, কাবার রব যিনি, ওই রবের যারা ইবাদত করে আল্লাহ দুনিয়াতে তাদেরকে 2টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হাযাল বাইত মানে এই ঘরের। কাবা তো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মজলিসে অনেক হাজিউল হারামাইন রয়েছেন। সচক্ষে কাবা যে সিগন্যাল দেয়, যে একত্ববাদের সিগন্যাল কাবা দেয়, ওই কাবার যিনি মালিক, যিনি রব, ওই রবের যারা প্রশংসা করবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেই আমি তাদেরকে 2টা পুরস্কার দেব। জোরে বলুন কয়টা? 2টা। আল্লাযী আত'আমাহুম মিন জু'। তারা ক্ষুধার্ত হলে তাদের রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু রবের ইবাদত হবে। ওয়া আমানাহুম মিন খাউফ। আর তাদের জীবনের নিরাপত্তা দেবেন আল্লাহ। জোরে বলুন, চূড়ান্ত নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আমি আমার এলাকার মুসলিম এই জনপদের সকল মানুষদের কাছে আহ্বান করব, কবর পর্যন্ত রবকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে গোটা কোরআনের কাছে আসতে হবে। কোরআনের সকল বিধানগুলো আপনাকে মেনে চলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই ওয়াদা করেন। বলে সেটা তো দূরের কথা, এখনো তো কোরআনই পড়তে পারেন না অনেকেই। আরেকটা সবক দেই, আমার মা বোনরাও আলোচনা শুনছেন, অনেক কালকেও শুনেছেন। আমরা যারা এখানে আছি, অনেক মানুষ আছি, আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আসছিল, একটা সংবিধান আসছিল, কোরআন। এই কোরআনটা আমরা এখনো অনেকেই পড়তে পারি না। এমন অনেক মানুষ আমরা আছি না? জোরে বলেন। বিচারের মাঠে কোরআন না পড়া অবস্থায় উঠলে আমরা কি বাঁচতে পারবো? একটু চেষ্টা করবেন না? আমি এর অর্থ এরকম করছি না শুধু আপনি একটু দেখে দেখে পড়বেন, এরকম না। যারা কোরআনের অনেক বিষয়ে আমল করছেন, যেমন একজন মানুষ কোরআন পড়তে জানে না, মানে দেখে পড়তে পারে না, কিন্তু সে সত্য কথা বলে, সে কি কোরআন মানছে না? কিছুটা জোরে বলেন। সে নামাজ পড়ছে, কোরআন মানছে না? সে মানুষকে অন্যায়ভাবে কারো সম্পত্তি ফাঁকি দিচ্ছে না, সে কি কোরআন মানছে না? মানছে। কিন্তু কমপ্লিটলি মানার জন্য এই কোরআনটাকে অন্তত দেখে দেখে পড়া যায় এরকম একটা সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে, যদি কবরে মান রব্বুকা এই প্রশ্নের জবাব দিতে চান। কারণ কি, কেন করব? আমরা জানি কবরে 3 প্রশ্ন। মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহর সত্যিকার বান্দার জবান থেকে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ, কি বলবে? 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা হবে। তোমার নবীকে, কে ছিল তোমার নবী, তুমি কার আদর্শের সৈনিক ছিলে, বলা হবে। ওমান নবিয়ুকা, নবী কে, কে তোমার আদর্শ। সত্যিকার নবীর আদর্শের লোকেরা বলবে আমাদের নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের 3টা জবাব দিল। এবার ফেরেশতারা 4 নম্বর আরেকটা প্রশ্ন করবে। নট দিস পয়েন্ট, খেয়াল করেন। আমরা তো শুনি যে প্রশ্ন হবে 3টা, তাই শুনি না? হ্যাঁ, প্রশ্ন 3টা হবে, কিন্তু যার কপাল ভালো, যে 3টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে,
সঠিকভাবে আনসার করতে পেরেছে, তাকে চতুর্থ একটা প্রশ্নের মুখোমুখি করা হবে। আল্লাহর বান্দা, তুমি এই কঠিন সময়ে, এই অন্ধকার কবরে, এই জগতের এই সফরের তুমি একমাত্র, তোমার সাথে কেউ নাই। তুমি এই কঠিন সময়ে এই প্রশ্নের জবাবগুলো কিভাবে দিলে, কিভাবে পসিবল হলো তোমার জন্য? তখন ওই আল্লাহর বান্দা যে তিনটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, সে চতুর্থ নাম্বার ওই প্রশ্নের উত্তরে বলবে, আমার দিকে খেয়াল করুন, সে জবাবে বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়ে এটা শিখেছি। সুবহানাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়ে এটা শিখেছি। সেটা কি? কোরআন না? আমি এই সকল প্রশ্নের জবাব কোরআন থেকে শিখেছি। আর যদি সে নাফরমান হয়, আল্লাহ দুশ্মন হয়, সে তাকে আর চতুর্থ প্রশ্ন করা হবে না। তবে মজার ব্যাপার হলো, এই যে আল্লাহর বান্দাকে চতুর্থ প্রশ্নটা তাকে ভালোবেসেই করা হবে। সুবহানাল্লাহ, কারণ সে তো অনেক চমৎকার উত্তর দিয়েছে। তাহলে কবরের সকল প্রশ্নের উত্তর কোরআনে আছে না নাই? সুন্নাহ হাদিসে আছে না নাই? নবীর জীবনীর মধ্যে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এটা মাথায় রাখতে হবে। গোটা জীবনটাকে কোরআনের সাথে মিশিয়ে ফেলতে হবে। এমন কোন ইমামকে জীবনে দেখি নাই যে তার বাবার চোখে চোখে, মার চোখে চোখে তাকিয়ে কথা বলে। দেখছেন কেউ কখনো? কোন কোরআনের হাফেজকে কখনো দেখি নাই না খেয়ে আছে, তার রিজিকের কষ্ট হচ্ছে, দেখি নাই। কোন আলেমকে দেখি নাই তার বাবাকে অসম্মান করতে। বৃদ্ধাশ্রমে যাবেন, এই যে ঈদের সময় প্রায় লাইভ দেখায় সাংবাদিকরা, টেলিকাস্ট করে, হাই প্রোফাইলের ব্যক্তি যারা, তাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? তাদের কি টাকার অভাব, পয়সার অভাব? বিষয়টা এমন নয়, তাদের অভাব হচ্ছে আল্লাহর কোরআনের বুঝের অভাব। ঠিক কিনা? ও যদি জানতো বাবা মা হচ্ছে জান্নাত, বাবা মা হচ্ছে জাহান্নাম, তাহলে কখনোই বাবার চোখে চোখে তাকিয়ে কথা সে বলতে পারতো না, মায়ের চোখে তাকিয়ে কথা বলতে পারতো না। প্রিয় ভাইরা আমার, জান্নাতের চাবি থাকে বাবা মার হাতে। কার হাতে? বাবা মার হাতে জান্নাতের চাবি থাকে। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদে। এটা মানবতা বিরোধী, এটা আমরা সহ্য করতে পারি না। আমাদের যাদের বিবেক আছে, জাগ্রত জ্ঞান আছে, আমরা সহ্য করতে পারি না। তবে তাদেরও কিছু দোষ আছে, তারা তাদের সন্তানদেরকে ইসলাম শিখায় নাই, দিন শিখায় নাই, মোরালিটি শিখায় নাই, সামাজিকতা শিখায় নাই, শুধু শিখিয়েছে দুনিয়ায় কিভাবে টাকা কামাতে হয়। ঠিক কিনা? ওই বাবা মা যদি সন্তানকে কোরআন শিখাতো, ইতিহাস সাক্ষ্য কোনো কোরআনওয়ালা তার বাবাকে আপনার বৃদ্ধাশ্রমে দেয় না, মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। ছোটবেলায় আমরা পোলিও টিকা খাওয়াই, সরকারিভাবে খাওয়ায় না কেন? বড় হলে যেন ওই ছেলে ওই মেয়ে, যাতে ওই বাচ্চাটা যখন প্রাপ্ত বয়স্ক হবে যেন তার পক্ষাঘাত না হয়, বড় ধরনের অসুস্থ না হয়ে যায়। এজন্য কোরআনকে, এজন্য তাকে পোলিও খাওয়ানো হয়। আমার ভাইয়েরা, আমার মা এবং বোনেরা, সন্তানকে যদি ইসলাম শিখান, নবীর আদর্শ শিখান, এটাও পোলিওর মতো কাজ করবে। ওই সন্তান কখনো আপনার চোখে চোখে তাকিয়ে কথা বলবে না। ইসলাম শিখান, দিন শিখান, প্র্যাকটিস করান, কোরআনের কাছে আসুন। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব সমাধানগুলো কোরআনের মধ্যে আছে জানা। কোরআন বুঝে পড়বেন, কোরআন শিখাবেন, সন্তানের হাতে দিবেন,
দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর চূড়ান্তভাবে কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে কোরআনের কাছে আসা লাগবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কিয়ামতের দিন রসুল আমাদেরকে সুপারিশ করবে না? কথা বলে না? করবে, এটা আমাদের বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। কিয়ামতের দিন আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করবেন। কিন্তু ওই একই মাঠে আল্লাহর রসুল একদল বান্দাদের বিরুদ্ধে, তার উম্মতের একটা গোষ্ঠীর বিরুদ্ধে নিজে কেস দিবেন, মামলা দিবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। একবার কল্পনা করেন, কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনে, যেদিন আল্লাহ তাআলা আরশে আজিমে বিচারের জন্য বসবেন, রসুল যদি কোনো কেসের বাদী হয়, কি হয়? আর আমরা যদি কেউ আসামির কাঠগড়ায় থাকি, ওই মামলা থেকে রেহাই পাওয়া যাবে? কারোর কি সাহস হয় যে ওই মামলা থেকে কেউ বাঁচতে পারবে? আমার ভাইয়েরা, এজন্য আপনাকে ওই মামলা থেকে বাঁচার জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে জীবন ঢেলে সাজাতে হবে। লাভের কোনো শেষ নাই, অনেক লাভ। কোরআন মানলে অনেক লাভ। আমার এই জনপদের প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর বিধান চলে, আসমান এবং জমিন ফেড়ে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন রসুল একদল মানুষকে দেখিয়ে দিয়ে বলবেন, আল্লাহ, এদেরকে আপনি ধরেন, এদেরকে আমি চিনি না, এদের ব্যাপারে আমার কোনো কথা নাই, কারণ তারা তাদের জীবনকে, তাদের জীবনে কোরআনকে তারা রিজেক্টেড করেছিল। কোরআন অনুযায়ী তারা চলতো না, লাগামহীন জীবন যাপন করত। পাগল মন, মন কেন এত কথা বলে? আর মন যা বলে তাই করত। মুসলমান কি মন যা বলে তাই করতে পারে? পারে না। সে দেখবে কোরআনের পাতায় আমি কোথায়। কি বলবে? কোরআনের পাতায় আমি কোথায়, আল্লাহ আমাকে কি বলেছেন, কোন বিধান দিয়েছেন, এটা সে দেখে বুঝে সে অনুযায়ী সে তার জীবন যাপন করবে। প্রিয় ভাইরা আমার, সুন্দরভাবে আপনি একজনের সাথে কথা বলবেন, এটাও কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। ভালোবেসে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, যখন কথা বলবে মিষ্টি কথা বলবে, ভালোবাসাপূর্ণ কথা বলবে। সুবহানাল্লাহ। এখন আমাদের কাছে নামাজ পড়াটা ইবাদত মনে হয়, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করাটা ইবাদত মনে হয় না। শুধুমাত্র ভালোবেসে মানুষের সাথে কথা বলবেন, ভালোবাসা বিলাবেন, হাসি মুখে কথা বলবেন, এর যে পুরস্কার আল্লাহ বলেছেন, আনলিমিটেড পুরস্কার দেওয়া হবে তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আমি তার জীবনের যে আমলের ছোটখাটো ভুলগুলো রয়েছে, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তার জীবনের আমলের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। এভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। আমার ভাইয়েরা, জবানটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। এ জবান দিয়ে রবের নাম হবে, রবের প্রশংসা হবে, রবের জবাব দিতে হবে ওই কবরে। এই জবান দিয়ে আল্লাহর বিধানের বাহিরে কোনো কিছু করব না। এটাই মূল মেসেজ।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কোরআনের এই আয়াতে এসেছে, সূরা ফুসসিলাতের যে 30 নম্বর আয়াত বলছি, ফেরেশতারা আসবে আপনার মৃত্যুর সময়, এসে আপনাকে ওয়েলকাম জানাবে, অভিবাদন জানাবে। হে আল্লাহর বান্দা, ভয় নাই, চিন্তা নাই, কারণ তোমার জীবনে তুমি রবের অসন্তুষ্টির কোনো কাজ করো নাই। আমাদের সবার মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন কিনা? উনি এত দামি মানুষ ছিলেন, তার সম্মান এত বেড়েছিল রবের সাথে বন্ডিং ভালো হওয়ার কারণে, রবের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে। উনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নতুন খবর নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আরশে আজিমের মালিক আপনার সহধর্মিনী আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম জানানো হয়েছে। আমার ভাইয়েরা, আমরাও আমাদের রব আমাদেরকে সালাম দিক, এটা আমরা চাই কি চাই না? খুব ভালোভাবে খেয়াল করবেন, জান্নাতে সরাসরি সালাম দাতা হবেন আরশ আজিমের মালিক। সালাম বলবেন, আল্লাহ সালাম দিবেন কাদের? যারা গোটা জীবনের রবের সাথে সম্পর্ক রাখতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে অ্যানাউন্সমেন্ট করা হবে, জানানো হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে সালাম। কাজে আসুন রবের সাথে সম্পর্কটা গাঢ় করি, রবকে নিয়ে কবরে যাই। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আজ আসি তো কাল নাই, ঠিক কি ঠিক না? আজ আসি তো কাল নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার তো এখন মৃত্যু হচ্ছে, তুমি মারা যাচ্ছ, চলে যাচ্ছ, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও তোমাদের বন্ধু থাকবো, কারণ তোমার রব ছিল আল্লাহ। কে ছিল? আল্লাহ রব ছিল, রবকে তুমি ধারণ করেছ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এভাবেই তাকে সুসংবাদ দিতে দিতে, ওয়েলকাম জানাতে জানাতে তাকে কবর জগতে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাইরা আমার, রবের সাথে সম্পর্ক সুদৃঢ় করুন। একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন, যুবক সাহাবী। কি সাহাবী? আমার এই মাহফিলটা, এই জনপদের একটা বড় অংশ হচ্ছে যুবক। যুবক তোমাকে বলছি, খেয়াল করো, রবের সাথে সম্পর্ক ভালো করার কারণে ইসলাম নিল, কালেমা গ্রহণ করলো, কোরআন পড়লো, রবের সাথে সম্পর্ক ভালো করলো। মৃত্যুর সময় যখন এসেছে, ওনার জীবনের ঘটনা, লম্বা ঘটনা, শাহাদাত বরণ করেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার প্রাপ্তি হিসাবে সে যখন কবরে যাচ্ছে, কবরে তাকে নামানো হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আগে লাফ দিয়ে নেমেছেন। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করবেন, একটা মুহূর্ত কল্পনা করে ওখানে যান। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরে নবীজি নেমে লাশটাকে বললেন, আমার হাতে দাও, আমার কোলে দাও। তিনি লাশটাকে কোলে নিলেন, কোলে নিয়ে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বিশ্বাস করে, আচ্ছা রেডি করেন, মুমিন বিশ্বাস করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদি কারোর কবরে নামে, ওই কবর যে জান্নাতের টুকরা হয় সন্দেহ নাই। তিনি কোলে নিলেন এবং বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন ঈমান আনার পর থেকে নিয়ে আজকে কবরে নামানো পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর জীবনে একদিনের জন্য তোমার বিধানের বাইরে চলতে দেখি নাই। একদিনের জন্য
আমি নবী, আমার নির্দেশ, আমার আদর্শের বাহিরে এক মুহূর্তের জন্য আমি তাকে চলতে দেখি নাই। তার লাইফ স্টাইল, তার গোটা জীবন সে আপনার বিধান অনুযায়ী চলেছে। রব্বুল আলামিন আজ এই কবরে নামানোর সময় আমি রসূল সাক্ষ্য দিচ্ছি, তার ঈমান আনা থেকে কবরে নামানো পর্যন্ত আমি রসূল তার উপরে খুশি ছিলাম। তুমিও খুশি হয়ে যাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন পার্নান্দ আলীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ করে দিন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর এসেছেন, কথা বলবেন। উনি আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান মেহমান। উনি কথা বলবেন ইনশাআল্লাহ। আমি বিদায় নিচ্ছি, শেষ করছি। আমরা আমাদের রবকে সারা জীবন ধারণ করতে চাই, ঠিক কিনা বলেন? আমার সাথে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া। এটা কিন্তু শপথ পড়তেছেন, কিন্তু আপনি সাক্ষ্য দিচ্ছেন। ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, আমার ওয়া মামাতি, আমার মরে যাওয়া। চারটা কথা বললাম না? আমার সালাত, সালাত মানে জীবনের সব জায়গায় আল্লাহর বিধান মানা। সালাত শুধু ফিজিক্যাল সালাতটা না, সালাতের শিক্ষা বাস্তবায়ন করা, বুঝা। আমরা শুধু সালাত মানে শুধু মসজিদে সেজদা দেওয়া বুঝি, এটা তো আছেই। কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। একদল মানুষ আছে যারা 24 ঘন্টা নামাজ পড়ে। 24 ঘন্টা কি করে? আচ্ছা, 24 ঘন্টা ফিজিক্যাল সালাত পড়া কি সম্ভব? কথা বোঝে না। সম্ভব? কোরআন ভূয়সী প্রশংসা করছে তাদের যারা 24 ঘন্টা নামাজ পড়ে। এটা কিভাবে হয়? 24 ঘন্টা নামাজ পড়ার অর্থ হলো যারা 24 ঘন্টা আল্লাহর আইন, বিধান, নবীর সুন্নাত মেনে চলে। সুবহানাল্লাহ বলবেন না? এই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে এক আল্লাহর গোলাম হয়ে রব্বুল আলামিনের ওই যে কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কথার উপরে ইস্তেকামত থেকে আমৃত্যু চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। আমরা যেন কবরের প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারি, আল্লাহ এ তৌফিক, সৌভাগ্য আমাদের দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।